মর্নিং, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গত দুদিনের ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছে, যেন আসতেই পারিনি। তো এখন আসলাম দেখার জন্য কী হয়েছে। এগুলো জ্বালাতে পারিনি, খুব বাতাস ছিল, ঝোড়ো বাতাসের মধ্যে আগুন দেওয়া যায় না, তার জন্য আমি আগুনটাও ধরাতে পারিনি। এই যে আমার শশার অবস্থা, শশাটা পেকে গেছে, নিচেরটাও পেকে গেছে, এটাকে পেরে নেব। আর এবছর ঝিঙ্গা ধরতেছিল, ধরা শুরু হয়েছে, আর বৃষ্টি ওয়েদারের জন্য একটাও ঝিঙ্গা বোধ হয়ে ধরবে না। এই যে কলি আসছে ঝিঙের, বাতাসে কি করতেছে আমার ঝিঙ্গেগুলোকে। লোটটাকে এভাবে বেঁধে দিতে হবে, আজকে বাঁধবো এক্ষুনি। এই তো মাশাআল্লাহ বিনস, অনেকগুলো বিনস হয়েছে, বিনস ধরছে। বিনস এদেশে কিন্তু হয়, হাজার বৃষ্টি ঝড় বৃষ্টি হোক বিনস হয় কিন্তু। আর আলুর ফসলটা খুব ভালো হয়। যে সিমগুলোর লোটটা এদিকে বের হয়ে গেছে, বাতাসে নষ্ট করে ফেলবে। বাংলাদেশের সিমের অবস্থা, একটু ভালো ওয়েদার হয়ে গেলে আমার অনেক সিম ধরতো। এই যে ধরা শুরু হয়েছে, সবগুলো গাছে ফুলও চলে আসতেছে, কিন্তু বাতাসের জন্য। এত করলা, এই গাছটাতে অনেকগুলো করলা আসছে। আর আদার গাছগুলো এখানে লাগিয়ে রেখে গিয়েছিলাম, ওইগুলোকে এখনই ভিতরে নিয়ে যাব। আর আমার লাউয়ের মাচা, পাখির জন্য লাউ রাখতে পারতেছি না, অনেকগুলো লাউয়ের কলি আসছে, ফুল আসছে, লাগিয়ে দিতেছি, জানি না টিকবে কিনা। পাখি এসে ফুলগুলো খেয়ে যায়, এই হচ্ছে কি আমার মেন সমস্যা। লাউয়ের কুড়িগুলো খেয়ে যায় ওরা। এতদিনে অনেকগুলো লাউ আমার বড় হয়ে যেত, কিন্তু ওদের জন্য পারতেছি না, কি করব। ওদের কিসমত আর আমার কিসমত, এটা হয়তো টিকবে, এটা ভেতরে চিপাতে আছে, পাতার ভেতরে। আর আমার কুমড়োর গাছে কলি চলে আসছে, এই তো কুমড়োর, মাশাআল্লাহ। এই যে একটা, এইখানে আরেকটা আসতেছে, এইখানে আরেকটা, মাশাআল্লাহ। তো দেখি গ্রিন হাউসের ভেতরের অবস্থা কি। সেটা লাল শাকের ফুল চলে আসছে, লাল শাকগুলো। আসসালামু আলাইকুম। এই তো করলা, এভাবে করলাগুলো একটা খেয়ে নিয়েছি, আরও আছে বড় আর একটা, এইখানে কোন জায়গায় জানি, পাতার জন্য এগুলো দেখা যায় না। আর করলার ফুলের কিন্তু একটু মিষ্টি একটা ঘ্রাণ, যখনই গ্রিন হাউসের ভিতরে ঢুকি তখনই একটা মিষ্টি একটা ঘ্রাণ পাওয়া যায়। আর মাশাআল্লাহ আমার বেগুন, এই যে আপনারা দেখেন বেগুন ধরছে, মরিচের গাছ, এই তো এই গাছগুলোতেও বেগুন আসছে। মাকড়সার জাল বেঁধে নিয়েছে, এই যে বেগুনগুলো আসতেছে। এই গাছেতে এখনো আসে নাই, বাট ফুল চলে আসছে, সবগুলোতেই আসবে। টমাটোতে পানি দেবো এক্ষুনি। এই তো শসা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ঘরে যাব, ঘরে গিয়ে ব্যাংকে যেতে হবে এক্ষুনি, তো দেখা হচ্ছে পরে। আজকে আমার ইলেকট্রিকের আপডেট। এতে একটা শসা তুললাম, কয়েকটা বিনস তুললাম, আর কচু শাক তুললাম, এগুলো নিয়ে যাব ঘরে এখন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর দোয়া করবেন, আমাদের ওয়েদারটা যদি একটু ভালো হয় তাহলে আমার সবগুলো গাছ থেকেই ফল, ভেজিটেবল পেয়ে যাবো। এই যে করলা গাছটা, করলা প্রত্যেকটাতেই করলা আসছে। তো ওয়েদারটা যদি ভালো হয় তাহলে সব কিছুতেই ভালো হয়ে যাবে। আর লাউ মাশাআল্লাহ এখানে বোধহয় একটা টিকবে, কয়েকটা আছে পাতার নিচে, যেগুলো এগুলো পাখি দেখতে পারে নাই ফুলগুলো, আর যেগুলো দেখতে পারছে ওরা
কুড়িটা খেয়ে চলে যায়, তার জন্য আর লাউটা আর বড় হয় না। দেখা হচ্ছে পরে। এই যে এইভাবে অনেকগুলো কলি আছে আমার এইখানে।